সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। হে মুসলিম জাতি, ভালো করে শুনে রাখো। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফুসিদাল আমরু, তোমরা দেখবে যখন কোনো দেশে কোনো রাষ্ট্রে অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার আসনে বসায় দেওয়া হয়েছে, অযোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসায় দেওয়া হয়েছে, ফান্তাজিরিস সাআ। আমি নবীজি সহিহ বুখারীতে বলে গেলাম, তোমাদের দরদি হইয়া তোমরা অপেক্ষা করো, ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামতের একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে বিশৃঙ্খলা, কাটাকাটি, মারামারি, যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির জন্য তো ওই সময় কিয়ামত। যাকে হত্যা করা হলো, খুন করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খুন করা হলো, হত্যা করা হলো, শহীদ করা হলো, কিসের জন্যে? উনি খেলাফত প্রতিষ্ঠার জন্য চেয়েছিলেন। জালেম ইয়াজিদের মতো জালেমের পক্ষপাতিত্ব করেন নাই। আজকে আপনি মুসলমান, এই ঘটনা বললে আমার সময় শেষ হয়ে যাবে, শরীরে পশম দাঁড়িয়ে যায়, ওনাকে মারলো কেন? এটাই জন্য তো আজকে আমরা এটার পক্ষে নাই। ইমাম হুসাইনের কথা বললে আমাদের হৃদয় গলে যায়, কিন্তু হুসাইন কোন পক্ষে? আমি কোন পক্ষে? হুসাইন কোথায়? আমি কোথায়? এদেশে ইসলামী রাষ্ট্র চায় না যারা, এদেশে ইসলামী রাষ্ট্র চায় না তারা, কোনো না কোনো অপরাধের অপরাধী যারা, ইহুদি আর খ্রিস্টানেরা, পশ্চিমারা কখনো চায় না যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক। কারণ তারা যে অবাধ যৌনচার, ওপেনলি খোলা সমকামিতা, এগুলি তারা বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ এগুলি বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতেছেন না মিডিয়াতে, এগুলি কেন? কোরআন আসছে এইগুলি বন্ধ করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন, নেককার যারা তারাই রাষ্ট্র পরিচালনা করার যোগ্য। নবীজি বলছেন, অযোগ্য ব্যক্তিকে বসাইও না, বসাইলে ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো, যে আযাব শাস্তি মৃত্যুর পরে হবে, দুনিয়াতেও আমি তোমাদেরকে দিব। 2 নম্বর যোগ্যতা হলো, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রনায়ক হবেন, খলিফা হবেন, 2 নম্বর যোগ্যতা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাকি পরহেজগার বান্দা যারা, পুরুষের মধ্য থেকে মুত্তাকি পরহেজগার বান্দা যারা, তারাই হলো সেই রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য, আর কেউ না। আমরা আলোচনা যে খলিফা নির্বাচন, রাষ্ট্রপ্রধান যে হবেন ওনার যোগ্যতার এবিলিটি কতটুকু, মাপকাঠি কি? মাপকাঠি হলো 1 নম্বর, সে পুরুষ হতে হবে, মহিলা হলে চলবে না, দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। 2 নম্বর, উনি মুত্তাকি হতে হবে, ভালো মানুষ হতে হবে, তাহলে তার সম্মান যেন আল্লাহর কাছে আছে এমন মানুষ হতে হবে। 3 নম্বর, সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, 3 নম্বর যোগ্যতা রাষ্ট্রনায়কের, এই যোগ্যতাগুলি যদি থাকে তাহলে তাকে ভোট দাও, তাহলে নির্বাচিত করো, তাহলে তোমাদের দেশে শান্তি হবে, পারিবারিকভাবে শান্তি হবে, সামাজিকভাবে শান্তি হবে, একজন আরেকজনের সাথে মুআমালাত মুআশারাত চলাচল, খুনাখুনি হবে না, শান্তি পাবে। হুজুর, এটা কীভাবে? আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে আমাদের উপরে, কোরআনের বরকতে। যে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে যেটা বলতেছিলাম, সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই রাষ্ট্র পরিচালনা করার জন্য, এই জমিন পরিচালনা করার জন্য উনি যোগ্য। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সৎ ব্যক্তি, ন্যায়পরায়ণ, যিনি সৎ, খাঁটি, ন্যায়পরায়ণ, উনি হলো যোগ্যতা রাখে, রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা উনিই রাখে। উনি কে? যিনি সৎভাবে চলেন, যিনি ভালো মানুষ, নামাজ আদায় করেন, উনি যোগ্যতা রাখেন। এক কথা, সৎ ও ন্যায়পরায়ণ। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। হে মুসলিম জাতি, ভালো করে শুনে রাখো। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফুসিদাল আমরু, তোমরা দেখবে যখন কোনো দেশে কোনো রাষ্ট্রে অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার আসনে বসায় দেওয়া হয়েছে, অযোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসায় দেওয়া হয়েছে, ফান্তাজিরিস সাআ। আমি নবীজি সহিহ বুখারীতে বলে গেলাম, তোমাদের দরদি হইয়া তোমরা অপেক্ষা করো, ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামতের একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে বিশৃঙ্খলা, কাটাকাটি, মারামারি, যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির জন্য তো ওই সময় কিয়ামত। যাকে হত্যা করা হলো, খুন করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খুন করা হলো, হত্যা করা হলো, শহীদ করা হলো, কিসের জন্যে? উনি খেলাফত প্রতিষ্ঠার জন্য চেয়েছিলেন। জালেম ইয়াজিদের মতো জালেমের পক্ষপাতিত্ব করেন নাই। আজকে আপনি মুসলমান, এই ঘটনা বললে আমার সময় শেষ হয়ে যাবে, শরীরে পশম দাঁড়িয়ে যায়, ওনাকে মারলো কেন? এটাই জন্য তো আজকে আমরা এটার পক্ষে নাই। ইমাম হুসাইনের কথা বললে আমাদের হৃদয় গলে যায়, কিন্তু হুসাইন কোন পক্ষে? আমি কোন পক্ষে? হুসাইন কোথায়? আমি কোথায়?
এদেশে ইসলামী রাষ্ট্র চায় না যারা, এদেশে ইসলামী রাষ্ট্র চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা ইহুদি আর খ্রিস্টানেরা পশ্চিমারা কখনো চায় না যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কারণ তারা যে অবাধ যৌনচার ওপেনলি খোলা সমকামিতা এগুলি তারা বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ এগুলি বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতেছেন না মিডিয়াতে এগুলি কেন? কোরআন আসছে এইগুলি বন্ধ করার জন্য। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন, নেককার যারা তারাই রাষ্ট্র পরিচালনা করার যোগ্য। নবীজি বলছেন অযোগ্য ব্যক্তিকে বসাইও না, বসাইলে ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো যে আযাব শাস্তি মৃত্যুর পরে হবে, দুনিয়াতে আমি তোমাদেরকে দিব। আপনি দেখেন লক্ষ্য করে, কিসরা একটা এলাকার দেশের নাম, সেটা হলো এখন বর্তমানে আমরা সকলেই চিনি ইরান। ইরানের তদানীন্তন সময়ে যে একটা বাদশাহ, যে বাদশাহ পরিচালনা করতো, এটা হলো কিসরা, তাকে কিসরা বলা হয়। তার প্রসিদ্ধ যেটা মানুষের কাছে প্রসিদ্ধ হয়েছে সেটা হলো খসরু পারভেজ। আছে না একজন নাম শুনতেন, খসরু পারভেজকে কিসরা বাদশাহ বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাফত কায়েম করলেন তখন চিঠি লিখলেন 10 জন সাহাবীদের মাধ্যমে, 10 এলাকার মধ্যে 10টি দেশের মধ্যে পাঠালেন এই বাদশার কাছে যে ইসলামী দাওয়াত নিয়ে চলে যাও, যাই বলো। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে একটা চিঠি দিয়ে পাঠালেন কালিমার দাওয়াত দিয়ে। এই কিসরা বাদশার কাছে যখন, ইরানের বাদশার কাছে যখন পাঠালেন, সে হাতে নিয়ে দেখার সাথে সাথে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলল। এই খবরটা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে হস্তান্তর করলেন। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন, আশ্চর্য, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিলাম আমি, সেটা টুকরা টুকরা করে ফেললো। হতে পারতো যে আপনারটা আপনি নিয়ে যান, এটা আমি গ্রহণ করব না। এটা হলো এক। 2 নম্বরে যে টুকরা টুকরা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন লাম্মা হালাকা কিসরা, অর্থাৎ ইরানের ওই বাদশাহ খসরু পারভেজের জন্য, উনি তখন রাষ্ট্রনায়ক, তার জন্য বদ্ধ করেছেন, আল্লাহ আমার আপনার সেই ইসলামের দাওয়াতের চিঠিটা যে সে টুকরা টুকরা করে ফেললো, তার মসনদ যেন কিছুদিনের ভিতরে অচিরেই যেন আপনি তাকে অধপতন যেন আমি দেখতে চাই। অর্থাৎ চিঠিটাকে যেভাবে টুকরা টুকরা করছে, তার মসনদটাকে আপনি সেভাবে টুকরা টুকরা করবেন। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। কিছুদিন যেতে না যেতেই যে কোনো একটা ঘটনার কারণে, সেই ঘটনা বললে সময় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একটা ঘটনার প্রেক্ষিতে তার মসনদ ক্ষমতা শেষ হয়ে গেল। যাওয়ার পরে মসনদে বসবেন কে? একজন রাষ্ট্রনায়ক মারা গেলে আরেকজন বসাইতে হয় না আপাতত, তখন বসাইলো তার ছোট্ট মেয়েকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে খবর গেল সে তার মসনদের ক্ষমতা শেষ, এখন কাকে বসানো হয়েছে? নবীজি খবর নিলেন ইরানের মধ্যে কিসরার মধ্যে এখন বর্তমান রাষ্ট্রনায়ক কাকে বসানো হয়েছে? রাসূলকে বলা হলো একজন যে যার অধপতন হয়েছে, তার ছোট্ট একটা মেয়ে আছে, তার মেয়েটাকে ক্ষমতায় বসানো হয়েছে। এই কথা শোনার সাথে সাথে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সূরা নিসার 34 নম্বর আয়াতের তাফসীর জানেন না? যার উপরে কোরআন নাজিল হয়েছে, সাথে সাথে তিরমিজি শরীফের 2265 নম্বর হাদিস, অর্থাৎ 2265 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান, যে লা ইফলিহা কওমুন, যে ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না, সফল হতে পারবে না, কামিয়াব হতে পারবে না, যে জাতি কোনো মহিলার হাতে দায়িত্ব হস্তান্তর করে, যে জাতি কোনো নারীকে ক্ষমতায় বসায়। আর কিসরা বাদশাহ মারা যাওয়ার পরে তার মেয়েকে ক্ষমতায় বসাইল, তারপরে তাদের অধপতন হয়েছে।